হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আমরা আছি কোনো রকম। তো অনেকটাই তো ঠান্ডা কমে গেল। তোমাদের এখানে কেমন কমেছে জানি না, তো আমাদের এখানে বেশ অনেকটাই ঠান্ডা কমে গেছে। কি কারণ বৃষ্টি টিষ্টি হবে নাকি বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এগুলো তো চলতেই থাকবে, কখনো ঠান্ডা হবে কখনো গরম হবে, ওগুলো কথা বাদ দাও, আসল কথাতে আসি। আসল কথা হচ্ছে, আজকে আমি দেবশ্রীদির সম্বন্ধে, আমি দিদি বলেই সম্বোধন করলাম, জানি না আমার বড় হবে না ছোট হবে। একজন তো আমাকে কমেন্টসে লিখেছে মাসিমা। তো যাই হোক, সবাইকে দিদি বলে সম্বোধন কিংবা বোন বলে সম্বোধন করাটাই উচিত। তো আমি দিদি বলেই দেবশ্রীদিকে সম্বোধন করে বলছি আর কি, যে আজকে উনি যে অপরাজিতার সম্বন্ধে এত কথা বলছেন, ভালো কথা, ঠিকই আছে, বলাটাই উচিত। আবার উনি কিছুদিন আগে জানোই তো তোমরা, যে ইউটিউবের সন্দীপ আর টিনা মানে ব্যাপারটা নিয়ে আজও চলছে, অবশ্য আজও থামাথামি নেই, কন্ট্রোভার্সিতে চলেই যাচ্ছে। বেশ মোটা রকমের একটা মানে রোজগারের পথ, এটাকে তো ছাড়া যায় না। 3টে ভিডিও যদি করে তাহলে তো দুটোর মধ্যে একটা ওই প্রসঙ্গ থাকবেই। তাহলে এটা এখন কতদিন চলবে কি না চলবে সেটা তো ঠিক বলা যাচ্ছে না, কিন্তু সবাই এর থেকে আর কি মানে টাচ ছাড়া হচ্ছে না, সবাই একটু করে হলেও একটা ভিডিওতে ওটা টাচে রাখছে আর কি। তো যাই হোক, সেই টাচের ফাঁকে চলে আসলো আমাদেরকে অপরাজিতা। তো সেদিন আমি দেবশ্রীদির মানে মাঝে টিনার আমলে উনি তো টিনাকে পেয়ারসে টিনু ডাকে। তো যাই হোক, তো সেখানে মানে টিনুরগুলো করতে 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 তা ওনার কাছে একটা জিনিস সবসময় দেখেছি, টিনার ব্যাপারেও সাংঘাতিক পরিমাণে তথ্য প্রমাণ ওনার সব হাতে আছে, কিন্তু উনি প্রমাণ তথ্যগুলো বলবে না। হুম। তো প্রমাণ তথ্য ওগুলো বলা যাবে না, কিন্তু ওনার হাতে সমস্ত কিছু, সমস্ত কিছু কোথায় টিনা যাচ্ছে না যাচ্ছে যা ব্যাপার সমস্ত কিছু ওনার হাতে সব আছে। তো উনি সেরকমই দেখলো টিনার মানে টিনা টিনা টিনু 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 করতে 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 এদিকে যে একটা বিশাল পরিমাণের ইউটিউবার, মানে টিনুর এখন ধরো 33,000 34,000 ভিউ হচ্ছে, কিংবা হার্ডলি 40,000। তো সেখান থেকে এখন যখন মানে এই দিকটায় ঘুরে এসে দেখলো বা অপরাজিতার তো বেশ ভিউ হচ্ছে, এবার দুটো তিনটার মধ্যে টিনুও একটা থাক আর দুটা অপরাজিতাও থাক, উনি না ওনার মতন বহু মানুষই আর কি এগুলো করছে। যাই হোক, বলছি আর কি। তো কথা হচ্ছে এটাই যে এখন দেখলো না, অনেক দেরি হয়ে গেছে, অপরাজিত একটা মানে মাল মশলা তৈরি করে যখন প্রচণ্ড পরিমাণের একটা মানে ভিউ চলে আসছে আর কি, এখন বললে আমার কথাটা কেউ মানুষ শুনবে আর কি। যাই হোক, এবার অপরাজিতার ব্যাপারটাও ওনার ওনার ভিডিও, দেবশ্রীদির ভিডিও আমি অনেক দেখেছি, ওনার ব্লগ দেখেছি, উনি মাঝে মাঝে ব্লগের মতন করে আর কি। যাই হোক, সেটাও দেখেছি। তো দেখার পরে মানে ওনাকে আমি ভালো মতন করেই মানে সামনাসামনি উনি যেমন বলে সবাইকে, উনি সামনাসামনি ভীষণ পরিমাণে চেনে, জানে, কিন্তু সেরকম সামনাসামনি চেনার সৌভাগ্য আমার কাউকেই হয়নি, কোনো ইউটিউবারকেও হয়নি। একজন অনেক বড় আছে, তারা তোমরা সবাই চেনো, ভিল ফুড ট্র্যাডিস, হ্যাঁ, ওরা আমাদের বাড়ির সামনেই থাকে, কিন্তু ঘটনা হচ্ছে আমি যাই না। হ্যাঁ, তো সামনাসামনি হলেও আমার অত দরকার পড়ে না, আমি যাইও না। তো কাজেই তো সেখানে আর কি দেবশ্রীদি মোটামুটি সবাইকেই চেনে, সবাইকেই জানে, এরকম অনেকেই আছে কন্ট্রোভার্সি, সবাইকেই ওরা চেনে আর কি, যার যার সঙ্গে যখন আর কি ইসে হয় তখন ওরা মোটামুটি সবাইকেই চেনে আর কি। মানে এখন যদি নতুন কোনো ব্লগার যদি স্থাপিত হয় আর কি, আমাদের মধ্যে আসে আর কি সেই কন্ট্রোভার্সিটা নিয়ে, তাহলে ওরা সবাইকেই চিনে যায়, কি জানি কী করে চিনে যায়, মানে ওদের পরিচয়, ওদের কার কার সাথে কি কি আছে, ওরা সবাইকে চিনে যায়। তা আমার আমি অবশ্য ছোট্ট, দেখেছই তো আমার সাবস্ক্রাইবার 4টে বোধহয়, 4টে না 5টে এটা নিয়ে হবে বোধহয়, আমি ভিডিও করছি আর কি। তো এবার দেবশ্রীদির বক্তব্যগুলো ছোট্ট ছোট্ট করে একটু আর কি তোমাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, প্রথমত দেবশ্রী তো সেই মানে অপরাজিতার স্বামীর
মানে যে আগের স্বামী আর কি, যাকে অপরাজিতার ভালো লাগেনি, এই ছেলে ওরা বলছে যে একটা তো ভাইকে নিয়ে নাকি পালিয়ে এসেছে আর কি। তো সেই ছেলের ওর স্বামীর নাম অর্ণব বোধ হয়, মনে হয় আর কি। দেবশ্রী এগুলো সব খবর নিয়ে এসেছে, তার মাধ্যম দিয়েই আমি একটু জানতে পারছি। তো সেখানে কিছু কিছু জায়গা আমার একটু একটু মনে হলো যে না, এগুলো মানে একটু তুলে ধরাটা মনে হয় একটু ভালো আর কি, তাই আমি একটু দেবশ্রীদের কথা তুলে ধরছি। তো সেই নাকি অপরাজিতার বিয়েতেও উনি নিমন্ত্রিত ছিল। এখন গেছিল কিনা সে প্রমাণটা উনি দেবে না, বুঝতে পেরেছ? এবার আমি তো ভিডিও দেখে অবাক হয়ে গেছি, উনি অপরাজিতার কার্ডও আমার কাছে আছে, তো মনে হয় কার্ডটা বোধ হয় দেখাবে আমাদেরকে। তো না, দেখেই যাচ্ছি প্রায় 25-26 মিনিটের এরকমই। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, আর বলো না, আমার ছেলে এত ডিস্টার্ব করে না, মানে তার জন্য কেটে আবার শুরু করলাম। তো এবার কি হয়, কাটলে কথার খেইটা হারিয়ে যায় কোথার থেকে। হ্যাঁ, বিয়ের কার্ডটা ছিল আর কি, তো উনি নিমন্ত্রিত ছিল। এবার উনি যত সমস্ত সেই টিনার ব্যাপার থেকে শুরু করে আমরা দেখেছি, যার যার খবরই উনি আনতে মানে জানে আর কি, সব ভেতরের লোক দিচ্ছে। অপরাজিতার যে আগের স্বামী আর কি, তো সেই স্বামীটার আর কি তোমার এমন ব্যাপার হয়েছে যে উনি সোশ্যাল মিডিয়াতেও নেই, উনি জেনেছে। তারপরে উনি ফেসবুকেও নেই, মানে এগুলো সব সোশ্যাল মিডিয়ায়, সরি বন্ধুরা। তো এইসবের মধ্যে উনি কোনো কিছুতেই নেই আর কি। তা ওনার স্ত্রী যখন, এক্স স্ত্রী যখন এত বড় জায়গাতে চলে গেছে, উনি নিশ্চয়ই একটা ভিডিও করে টোরে আর কি আমাদেরকে কিছু বলতে টলতে পারতো। তো উনি মনে হয় না এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট আছে, পুরনো ঘাকে আবার মানে চারা দেওয়া আর কি। উনি হয়তো ওনার মতন করেই এবার বাঁচছে, কিন্তু সেটা আমাদের কিছু লোক তাকে সেভাবে বাঁচতে দিবে না। হ্যাঁ, ওনার বেশি ভালো করতে গিয়ে ওনার বেশি খারাপটা করে নিল না, এইটার জন্য মনে তো হয় আমার, তাই না? উনি উনি যেভাবে নিজের, উনি যদি আজকে মনে করতো ছেলেটা ওনার লাগবে, যাই হোক, এটা ওনার পার্সোনাল ব্যাপার আর কি, তাহলে উনি হয়তো অন্যরকম কিছু করতো। তো সেখানে যখন ওরা নিশ্চিন্তে সুন্দর করে সংসার করছে, উনি হয়তো ওনার মতন করে ছেড়ে দিয়েছে। কিন্তু ওনাকে বেশ একটু ঘা করে ওনার উপরে বেশ একটু সহানুভূতি উনি তো চাইছে না, না? এরা যখন দেখেছে যে না, এই জায়গাগুলোতে এখন টুকলে আমার বেশ কাজে দিবে, তখন ওরা কি করছে, এই জায়গাতে এসে একটু টুকছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, মানে দয়া উপকারের ওনার হয়তো এক ফোঁটাও এদেরকে দরকার নেই, দেবশ্রী দিয়ে তারপরে আরও কন্ট্রোভার্সি মানুষদের, কিন্তু ওরা একটু দয়াটা করবে। পরকিয়া করেছে এখানে টিনু সন্দীপের ব্যাপারে, যেমন সন্দীপ একদম সবার সামনে এসেই বলছে যে ও স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে গেছে। এই লোকটা তো, উনি তো তা বলছে না, না? উনি কি বলছে একবারও এসে যে আমার স্ত্রী পরকীয়া করে চলে গেছে, আমার জ্যাঠতো ভাইয়ের সাথে চলে গেছে, কিংবা আমার বাচ্চা নিয়ে চলে গেছে? তাহলে তোমাদের এত কি ব্যাপারটা বলো তো? তোমরা ধন্যবাদ দাও যে অপরাজিতা, টিনা, সন্দীপের মতন কিছু মানুষ এ সমস্ত খারাপ করছে বলেই তোমাদেরকে, তোমাদের ভিডিও চলছে, তাই তো? এটাই তো আসল কথা, না? ওরা কিছু করছে বলে তোমরা বলতে পারছো, আর তোমরা বলতে পারছো বলেই আমি তোমাদের ভুলগুলো একটু একটু করে বলতে পারছি। মানে দেখো কি সুন্দর, মানে চেন বাই চেন বাই চেন বাই জিনিস হয়ে যাচ্ছে, না? একটা কীর্তন যখন হয়, তখন কি হয়, কীর্তনের প্যান্ডেল সে টাকা পাচ্ছে, এই চেয়ার টেয়ার যা যা সেখানে টাকা পাচ্ছে আরেক লোক, তারপরে বসার যে জিনিস সেখানে টাকা হচ্ছে, রান্না বান্না হচ্ছে, কীর্তনের প্রসাদ সেখানে হচ্ছে। তাহলে কি হয়, একটা জিনিসকে উদ্দেশ্য করে কতগুলো জিনিস জড়িত, এটাই নিয়ম। তাহলে ওরা ওরকম করছে, অপরাজিতাই বলো, টিনাই বলো, আর সমস্ত অনেকেই আছে তোমরা জানো। তো তার সঙ্গে কি সুন্দর জড়িত হয়ে বলো তো এতগুলো মানুষের আসছে। আর দেবশ্রীদির সবচেয়ে একটা কথা আমার খুব ভালো লাগে, সব প্রমাণ দেবশ্রীদির কাছে আছে, কিন্তু আমি আনবো না। হে ভাই, একজনকে সামনে তো আনো, আমরাও দেখি। সব খবর আসছে, যখন ওনার কথা অনুসারে টিনু আর কি যখন ফ্ল্যাটে ছিল, কি ব্যাপার না ব্যাপার, অমুক তমুক, এই বন্ধুরা, টিনুর মালিকের সাথেও ওনার কথাবার্তা হয়ে গেছিল। হ্যাঁ, মানে সমস্ত কিছুই ওনার সবই হয়ে যাচ্ছে, কিন্তু সামনে আনবে না। মন গড়া কাহানি, বুঝতে পারছো? তোমরা সবাই ধন্যবাদ দাও অপরাজিতার মতন আর সব যারা আছে আর কি, এরা, যে তারা
মানে তোমার ওদের জন্য তোমরা এই সমস্ত অফ সময়ে এগুলো করতে পারছো। 7-8টা সোনার আংটি টাংটি পরে বেশ কম্বলের নিচে বসে গরমে এসির নিচে বসে বেশ মজা করে করে বলতে পারছো, কিছু আর্নও হয়ে যাচ্ছে, সবার কাছে হাতও পাততে হচ্ছে না। আমাদের তো হাত পাতাটা ভীষণ লজ্জার ব্যাপার আর কি। আমার তো মনে হয় এটাই না, যে আমার যদি থাকে তাহলে আমারও আমার মতন একটা বেশ সুন্দর স্বাধীনতা থাকবে না? তাহলে সেটাই কথা বন্ধুরা। মানে উনি যে কি বলছে, উনি যে কি না বলছে, যে কার্ড তোমাকে, কেন তুমি বিয়েতে গেলে না? অবশ্যই কার্ডটা দিয়েছে, সেটা তো বললে না যে আমি বিয়েতে এবার অপরাজিতার স্বামী ভালো, তার বাচ্চাকে প্রচণ্ড কেয়ার করতো। কে বলেছে? ওই ফ্ল্যাটের একজন, নাম ধরেনি, ফ্ল্যাটের একজন। আচ্ছা তোমরা আমাকে বলো তো, বাড়ির পুরুষ কিংবা বাড়ির আমাদের চার দেওয়ালের ঘরের মধ্যে যখন আমরা কোনো কাজকর্ম করি, পাশের ঘরটা একদিন এসে দিন থেকে রাত অবধি কি আমাদের ফলো করে? বলো তোমরা, দিন থেকে রাত অবধি আমাদেরকে ফলো করে? ভালো মন্দ, হ্যাঁ আমরা হয়তো এটা দেখি যে না ওনার গলার আওয়াজ পাই না, উনি টাইম টু টাইম হয়তো ছেলেকে নিয়ে যাচ্ছে, সেবা যত্ন মানে যতটুকু কেয়ার নেওয়ার, তাতে আমরা তাকে বলতে পারি যে না ঠিকই আছে উনি, আমরা তো এরকম কিছু দেখিনি, হ্যাঁ সেটা আমরা সার্টিফিকেট দিতে পারি। কিন্তু উনি যে সমস্ত কথাগুলা মানে 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 অযৌক্তিক বলছে, যে কত কি খাবার বানিয়ে দেওয়া, এই করা সেই করা, অমুক করা এই করা, এটা কি প্রত্যেক দিন একটা পাশের বাড়ির মানুষ বলতে পারবে? ফ্ল্যাটও কি বাড়ি, কেন না দরজা, আমিও ফ্ল্যাটে থেকে এসেছি, বাড়ি, তাহলে এটা কি তোমার বলা সম্ভব বলো তো? হুম, এটা সম্ভব? তো যাই হোক, মানে একটাই তোমরা মানো ইয়া না মানো, যে ওরা করছে বলেই তোমরা বলতে পারছো, কিচ্ছু প্রমাণই তোমাদের কাছে নেই। এর ভিডিও দেখে, ওর ভিডিও দেখে, ওর কমেন্টস দেখে, ওর অমুক দেখে তোমরা কিছু তথ্য কালেকশন করে তারপরে বসেছো বলতে, তাই না? ভিডিও দেখো, এই করো, এতদিনে তোমার মনে পড়লো না? আমি দেবশ্রীদির উদ্দেশ্যেই বলছি, আজকে যখন ভিউ পড়ে গেছে, তুমি নেমন্ত্রিত ছিলে বিয়ে বাড়িতে, ওদের বিয়েতে, তখন তুমি একদিনও, তখন তুমি টিনু 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 নিয়ে পড়ে থাকলে, যখন দেখলে এই দিকটা এতটা হয়ে গেছে তখন তুমি এই দিকে আসলে না। আর আর আরেকজন ব্লগার আছে, আমি নাম বলবো না, কেননা অযাচিত কারোর উপকার করা আমার মনে হয় ভালো না, তবুও আমি মেনশন করে 2-3টা ব্লগের যারা ব্লগ করে তাদের কথা আমি বলেছি। তো অযাচিত মনে হয় না কাউকে অত উপকার করা ভালো, সে আমার বেশ চেনা পরিচিতই আর কি। তাকে আমরা চিনি অনেক দিন থেকেই, সে এরকম ব্লগ, সে অসুস্থ ক্যান্সার পেশেন্ট ছিল, অনেক কষ্ট করেছে। তো সে এইরকম করতে করতে হঠাৎ সে দেখলো, তার তার তো সমস্ত খেয়াল না কোন ব্লগার কত কামাই করছে, কিভাবে করছে। তো তার মনে হলো যে না, তার ওদের অপর মানে যে অসুখ বিসুখটা সেটা আর কি ধনুর পুনুর, কেননা ওর সাথে যা হয়েছে এগুলো হচ্ছে না, ঠিকই আছে সমস্ত কিছু। তারপরে ধান্দাবাজি ব্যাপারটা দেখো, ঠিকই আছে, ও যখন প্রথমে একদিন সেটা নিয়ে মুখ খুললো অপরাজিতাদের ব্যাপারটা নিয়ে, তখন হচ্ছে এভাবে মুখ খুললো যে অপরাজিতারা ফ্রড করছে, ও নাকি কমেন্টসও করেছিল। যাই হোক, আমার চেনা পরিচিত যেহেতু, সেহেতু আমি একটু দেখি ওকে, যে ও কি বলতে চায়, কেহিনা কে চাতে হো আর কি, সেরকম। তো আজ বেশ 4-5টা বোধহয় ওকে নিয়ে ওর করা হয়ে গেছে। তো ওর মনে হয়েছে ও ফ্রড, ওর এগুলো রোগ হয়নি, সবই ঠিক আছে। প্রথম দিন যখন ও ব্লগ করতো, ব্লগে টানা হিচড়ে ওর 42-43টার মতন ভিউ হতো, কিন্তু শর্টসে মোটামুটি ভালোই যেত। তো যাই হোক, এরপরে তো তাই করলো, করার পরে ওর মনে হলো না আমি এবার একটু এদেরকে নিয়ে বলি, কেননা আমারও যখন এই রোগটা হয়েছিল তখন ও সমস্ত কিছুই বললো, না এরা ফ্রড, এরা এই এই সেই, যাই হোক ওর সাথে সব বললো টললো। বলার পরে ও দেখলো মোটামুটি বেশ 8,000 ভিউ, 8,000-এর মতনই ভিউ এসেছে, আমি আবার ভিউটাও দেখেছি, এসেছে। তারপরে ও আবার লোকে যা কমেন্টস করেছে সেই কমেন্টসের ভিত্তিতে ও আবার করলো, তাতে দেখলো বেশ 3,000 এসেছে।
3,000 5,000 যাই হোক 1,000 আমার মুখস্থ আছে ওরগুলো, হ্যাঁ, কারণ আমি সবসময় ওকে দেখি, খুব চেনা পরিচিত তো। তো এরকম করতে করতে ও কী করলো, 3-4 দিন পরে ও চিন্তা করলো, এটাই আমার মনে হয় এই কার্ডটাই ও খেলেছে, গেম কার্ডটা, যে এবার তো আমি এভাবে বলে 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 যাই হোক এভাবে ভিউগুলা মানে লোকগুলাকে কনভিন্স করতে পেরেছি, আমার বেশ কমেন্টসও এসেছে ভালো পরিমাণে। তাহলে এখন আমি কি করি, আমার ব্লগটাতেই চলে যাই, কেননা এক ক্যান্সার নিয়ে মানে কত মানুষ শুনবে, ও ফ্রডামি করছে, যেটাই করছে ওর মনে হয়েছে, ও বলেছে ঠিক আছে, কিছু কিছু মানুষের সাথে সেগুলো যুক্তিপূর্ণ মনে হয়েছে। তো এবার কি হলো, তোমার ও ব্লগ ছাড়লো, ব্লগ ছাড়ার পরে দেখলো না ওর কিছু বেড়েছে আর কি, কিছু মানুষ যারা ওকে সাবস্ক্রাইব করেছে টরেছে, কিছু মানুষ ওকে দেখেছে, দেখার পরে ও দেখলো না এভাবে আমার ডাল গলবে না, ও আবার এই টপিকেই চলে এসছে যে ওরা খারাপ, ওরা ফ্রড, ওরা ভালো, তা মানে ভালো সরি ওরা খারাপ, তো ওরা ফ্রড করছে, এই রোগ নাকি অমুক নাকি, তো লোকে অনেক আজে বাজে কমেন্টস নিয়ে বসছে, সেইটা নিয়ে আসছে। তাহলে বলো, মানে 8,000 লোক যখন দেখেছে, আমি 3 দিন মানুষের 3টা ভুল মানুষ ক্ষমা করে মনে হয় আমার, 3টা। ও 4 নম্বর দিনে যখন করছে তখন সেটা ও জেনে শুনে করছে। তুমি যদি কাউকে এই মেসেজটা দাও যে এটা কিন্তু ক্যান্সারের লক্ষণ না, তাহলে তুমি ওর হিসাব করে মনে হয় আমার 15,000 লোকের মতন হয়ে গেছে। তো তোমার মতন ছোট্ট ব্লগার যদি 15,000 মানুষকেও এটা বোঝাতে পারো, তাহলে তো তুমি অনেক বড় ধন্য। আর তোমার যদি মনে হয় যে না আমি আরেকটু ওদের সম্বন্ধে বলবো, তাহলে তো তুমি ব্লগেই বলে দিতে পারো, তাই না? তোমাকে আবার এটার জন্য কেন করতে হয়? আর এটাতে করে সত্যি সত্যিই ওর ভিউটা বেশি হচ্ছে। তো বলো, কে ভালো আর কে খারাপ? আর দেবশ্রীদির সম্বন্ধে একটাই কথা, যে তুমি যখন সমস্ত কিছুই জানতে, বিয়ের কার্ডটাও তোমার হাতে ছিল, হ্যাঁ, তখন কেন এত আজে বাজে কথা বলছো? বলো না যে আমারও ভিউয়ের দরকার। তোমরা কেন স্বীকার করো না? কেন তোমরা স্বীকার করো না যে না আমাদেরও ভিউয়ের দরকার আছে? আজকে চোখে ব্যান্ডেজ দিয়েছে, রক্ত পড়েছে, সে তো চোখে ব্যান্ডেজের কথা অনেক দিন আগে, এতদিন কোথায় ছিলে তুমি? চোখে ব্যান্ডেজ দিয়েছে, রক্ত ঝরেছে, ওর ক্যান্সার নেই, চুল ফেলে দিয়েছে, এই করেছে, যারটা তো দাদা অমুক, প্রমাণ আছে, সব প্রমাণ আছে, কিন্তু প্রমাণ দেব না। আর এ বাড়ি বলেছে, ও বাড়ি বলেছে, ওখান থেকে খবর নিয়েছি, দুর্গাপুর থেকে এই করেছি, ওখানে লোক আছে, সেই টিনার বেলাতেও এক এক রকমভাবে, এক রকমভাবে অভিনয়, এখনো সেই রকমভাবেই অভিনয় করে যাচ্ছে। তার মাঝে আরেকটা কথা আমি বলতে চাই, মানে বলতে অবশ্য ভীষণই খারাপ লাগছে আজকে, এটা অল্প একটু বলে, মানে ওই যে বলে না ডেমো, ডেমোর মতন একটু বলে আজকে ছেড়ে দেব ভিডিওটা, হ্যাঁ। তো বলতে খুব খারাপ লাগছে, কেননা দেখো, মানে কন্ট্রোভার্সি না করলেও কারোর, মানে প্রত্যেকজনের কিছু যদি আমি তুলে ধরি, তবে আমি যতটুকু ভিডিওতে দেখছি ততটুকুই আমি তুলে ধরার আর কি চেষ্টা করছি। তো এখানেও আমার মনে হয় কিছু সমালোচনা আমি অবশ্যই করছি আর কি, তার মধ্যে মানে কি করে বোঝাবো, যাই হোক। তো একজন বয়স্ক মহিলা, তোমরা চেনো, এম এস ফ্যামিলির মানে মন্দিরার মা, নিপা ব্লগ বোধ হয় নাম, নিপা ওনার নাম, মানে ওনার মতন মানে মানুষ আমি বোধহয় খুব কমই দেখেছি সত্যি নিজের চোখে। মানে যে যারা যারা মানে এদেরকে তো চেনই, এরা বড় বড় ব্লগার, মানে চেনই, এরা প্রচুর কন্ট্রোভার্সির মুখে পড়েছে, হ্যাঁ, কোনো ব্যাপার না, ওগুলা ঝেড়ে টেরে পরিষ্কার করে দিয়ে আবার পরিষ্কার, হ্যাঁ ওরকম করে পরিষ্কার করতে হয় বলো। এই এম এস ফ্যামিলির মন্দিরা কত মানুষের পেট বাঁচিয়েছে, নিজে করেছে ঠিকই, মান সম্মান সমস্ত কিছুই যা করেছে তা তো করেছেই, মানে সঙ্গে দিয়ে মা, ভাবো একবার, মানে একটা কথা বলতে খুবই খারাপ লাগছে, তবুও ভাষাটা ব্যবহার করি, মানে এরকম নির্লজ্জ মহিলা
আমি বোধহয় খুব কমই দেখেছি, সত্যি কথা বললাম, সত্যি বললাম, যে এত বড় মানে নির্লজ্জ আমার বোধহয় চোখে খুব কমই দেখা আছে ওনার মতন। তাহলে ওনার থেকে ওনার ফলটা কত বড় আশা করা যায় বলো তো? কত বড় আশা করা যায়। উনি এত কিছুর পরে মানে আমি মানে মানে খুঁজে খুঁজে বললে, মানে খুঁতখুত করে বললে তাহলে বোঝা যেত যে অত ভাবে আমি ঠিক পারছি না, মানে ঠিক নির্লজ্জটাই, যে উনি ওনার মেয়ের বাড়িতে বসে রান্না বান্না করছে, মেয়ের বাড়িতে আসছে। হ্যাঁ, মানে কি বলবো, মানে কিছু বলার নেই, মানে এটা কিছু আমার কাছে আর বলার নেই, মানে নির্লজ্জতার কোন পরিমাণে না গেলে এই সমস্ত মানে কাণ্ডগুলো করতে পারে। যথেষ্ট তো বয়সও হয়েছিল বলো। উনি সব নির্লজ্জতা করার পরে কেন ওনার বয়স্ক স্বামীকে, যেটা স্বামী আর কি ওনার ছিলেন, মারা গেল, মারা তো অবশ্য দুজনই গেছে, কিন্তু যে যিনি মন্দিরার বাবা ছিল উনি কেন গিয়ে ওনার সঙ্গে আবার বিয়ে করে একটা সিঁদুর পরলো বলো তো? লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই, মানুষটা বেশি দিন আর বাঁচলও না, বেশি দিন উনি আর বাঁচলও না। মানে সত্যি মানে কি বলবো আর বলার, এই নির্লজ্জদের কথা মানে বলতে এত খারাপ লাগে যে মানে কিছুই আর বলার নেই। তাহলে বন্ধুরা, কিছু কিছু মানে মানুষের কথা বললাম, তো যাই হোক, একটা কথাই বলবো, এরা করছিল বলেই তোমরা কিন্তু আজকে তোমাদেরও রাস্তাটা ক্লিয়ার করতে পারছো। বললামই তো ওই ছোট্ট ব্লগারের কথা। হুম তো এরকম বহু আরও আছে, বহু আরও আছে যাদের বলবো, যারা খারাপ করছে তারা অবশ্যই খারাপ করছে, কিন্তু তোমরাও তো খারাপের মানে সেইভাবেই চলছো ভিউ কামানোর জন্য না? সব প্রমাণ একটাই, যে এত বড় বড় কন্ট্রোভার্সির ওরা সবাই সবার বক্তব্য পেশ করতে বসে যায়, কিন্তু দেখলাম না তো যে কাউকে একটা মানে বসিয়ে যে দেখো এই আমার প্রমাণ যে এই কথাটা বলেছে, আপনি বলেন। তাই না? তো এইসব বলার মতন মানে কি বলবো আর নেই। তো যদি সত্যিকারেরই মানে সমাজের সংস্কার করতে চাও, তাহলে দেখো সমাজে আরও কত কত খারাপ জিনিস হচ্ছে, তাদের পেছনে গিয়ে দাঁড়াও। সব প্রমাণ যখন আছে, এটা তো ভালো করেই জানো সমাজে কত বড় বড় বিভীষিকাগুলা হয়েছে, সেগুলোর প্রমাণ খুঁজে বার করতে পারো না? সেগুলো নিয়ে করতে একদিন করেই তো হয়ে গেল, দফা রফা শেষ। পারো না? সেগুলা করবে না, ওগুলার মধ্যেই নেই, ওগুলো তখন আইন আদালত ওরা করবে। আর এই সমস্ত কাছেরা করতে বসার জন্য তোমরা আর কি প্রমাণ, এইসব ব্যাপারগুলোর খুব প্রমাণ, চলে যেতে পারো দুর্গাপুর, চলে যেতে পারো এখানে, চলে যেতে পারো ওখানে, এখানে খবর নিচ্ছ, ওখানে খবর নিচ্ছ নিজেদের অ্যাশ আরামের জন্য। আসলগুলো নাও। কি পরিস্থিতিতে আমি এখানে ভিডিও করতে বসেছি তা আমার 3-4 দিন আগের এই চ্যানেলের ব্লগে দেখতে পারবা, যে আমার মা মৃত্যু শয্যায় শুয়ে আছে। আর সেই সমস্ত মানুষদের তোমরা দান করছো যারা অভিনয় মোবাইলে এসে করছে বসে বসে নেটে। তবুও তোমাদের কাছে আমি বলতে পারি না যে ওই মানুষটাকে একটু তোমরা সাহায্য করো। সমাজে আমার মতন বহু মানুষ আছে যারা রোজ রোজ পিসিং হচ্ছে, রোজ রোজ। তোমরা সেই দিকে না গিয়ে এরা যা করছে সেগুলোর উপরে তোমরা প্রমাণ আনছো, আনো না। এই যে সমাজের এত বড় ভয়ানক ঘটনা হলো, তার প্রমাণ তোমরা পারো নাই চেষ্টা করে? ওর প্রমাণ আনলে কি হবে? যার স্বামীর এক্স স্বামীর কোনো গরজ নেই, সে সমস্ত থেকে নিজেকে সরিয়ে রেখেছে, তার কাটা ঘায়ে বসে বসে নুনের ছেটা তোমাদেরকে বলেছিল যে তোমরা আমার উপরে দয়া করো বসে বসে। হ্যাঁ, নিজেদের আরাম আর নিজেদের পয়সা কামানোর জন্য এই রাস্তা ব্যবহার করছো। পরকিয়া করে যার স্বামীর কোনো মাথা ব্যথা নেই, নিজেরা খোঁচাচ্ছ বসে বসে।
অবশ্যই নিজেরা খোঁচাচ্ছ নিজেদের প্রফিটের জন্য। আর ধন্যবাদ দাও ওরা করছে বলে তোমরা বলতে পারছো। সমাজের আর কোনো কাজের কথা তো তোমরা বলতে পারো না? পারো? কত বড় বড় বিভীষিকা ঘটনাগুলো ঘটছে পারো বলতে? প্রমাণ দিতে পারো? এত তো তোমাদের প্রমাণ। আর বাংলাদেশের আরুষ টিনার পিছনে পড়ে না থেকে নিজের বাংলাদেশটা দেখো, কি বিভীষিকা পরিস্থিতি তোমার বাংলাদেশের। এই দেশে টিনার পিছনে পড়ে থেকে তোমার কি হবে? টিনার কি হয়েছে? কি খারাপ হয়েছে? চেহারা ভেঙে গেছে, রোগা রোগা হয়ে গেছে, না শুকনো হয়ে গেছে, না মুখের হাসি কমে গেছে? কি হয়েছে? হয়েছেটা কি বলো? আমাকে একজন কমেন্টস করে বলছে আপনার পরকীয়াটা মানতে পারলাম না। টিনা যখন পরকীয়া করেছিল লোক কত হেট করেছিল, দেখেছিলা? আজ ভিউগুলা দেখতে পাচ্ছ? কটা খারাপ এখন শর্টসে দেখতে পারো, ওকে লেখার কটা ইসে লিখতে পারো। যার যার মর্জি সে তাই করবে। তোমরা সবাই করছো না? কন্ট্রোভার্সির ওরা যাচ্ছ সমাজের আসল আসল ব্যাপারগুলো দেখতে। ওখানে পয়সা নেই, এখানে কিছু বললে পয়সা আছে, পয়সা আসবে। অন্যদেরও তো দেখছো ইউটিউব করে কত কত টাকা কামাচ্ছে। পয়সা লাগবে, মুর্দা পয়সা। যাও না সমাজের একটা তুলে ধরো, নিয়ে আসো। ওখানে প্রমাণ কোনো ব্যাপার না। বেফালতু কতগুলো প্রমাণ প্রমাণ বলে যার কোনো প্রমাণের সাথে কোনো লিঙ্ক নেই। তোমরা সাথে সাথে 42-43টা ভিউ কামানো মানুষগুলো পর্যন্ত এরকম করছে। তোমার এতই দরদ যখন ব্লগে বলো, ব্লগে না বলে তো দেখছো না, ব্লগে তো বাবারে ওই সেই 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 পতন। তখন কি করছে? সঙ্গে সঙ্গে এসে যে এখানটাতে শুরু করে দিয়েছে বলা, ওখানে ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, জানি না কতটা বুঝলা। বোঝার মতন করে অনেকটাই বুঝিয়েছি, এর চাইতে খারাপ ভাষা আমি ব্যবহার করতে পারবো না। তো এভাবেই যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজকের মতন আসি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।